পর্যটন স্পটগুলোর খবর জানাতে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান, একেএম নাজিম ও খালেদ আহমেদ। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, পর্যটক আনাগোনা এখন কেমন দেখছেন বা নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা কেমন জানাবেন? ন্যান্সি, ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের চতুর্থ দিন কক্সবাজারের পর্যটক এরিয়াতে তিল ধরনের ঠাঁই নাই। কক্সবাজারে আজকেই সর্বোচ্চ পরিমাণ পর্যটক এসেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এবং সকাল থেকেই কক্সবাজারে উপচে ভিড় ছিল সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলোতে। যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতি সহ যেটি জানিয়েছে যে আগামী শুক্রবার পর্যন্ত কক্সবাজারের এই হোটেল মোটেল জোনগুলোতে লোকারণ্য থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন এবং পর্যটকরাও যেটা আমাদেরকে অভিযোগ করছেন, তারা ঘুরতে এসে রুমের সংকট অধিক রয়েছে এবং অধিক পরিমাণের হোটেলের রুমের দাম চাওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের বর্তমান আবহাওয়া কিছুটা মেঘলা রয়েছে আকাশটা এবং কক্সবাজারের অতিরিক্ত পর্যটক যখনই আসে তখন কিছু অসাধু ব্যবসায়ী, যেটা সবসময় বলা হয়, এবং কিছু পর্যটকরা রয়েছে যারা সমুদ্র সৈকতের নিয়ম না মেনে গোসলে নেমে ইতিমধ্যে 6 জনের প্রাণহানি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। তারা যেটি সবসময় বলে সেটি হলো যে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য একটু সতর্কতার সহিত যেন সমুদ্র স্নানে নামে এবং সমুদ্রে যারা সাঁতার জানে না তারা যেন সমুদ্র সৈকতে না নামে এবং যেখানকার যারা বিচ কর্মী এবং লাইফ গার্ড কর্মী রয়েছে সেটি খুবই অপ্রতুল বলে পর্যটকরা জানিয়েছে। বিশেষ করে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে মাত্র 27 জন লাইফ গার্ড কর্মী রয়েছে, যেটি খুবই অপ্রতুল এবং তাও হচ্ছে যে স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা, সরকারিভাবে কোনো ধরনের লাইফ গাইড এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয় নাই। বিশেষ করে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সার্বিকভাবে নিরাপত্তা প্রস্তুত দিয়েছে এবং আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের এখন যেই প্রশাসন, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকলেও তারা বলছেন যে সরকারি বরাদ্দ এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অপ্রতুল বরাদ্দের কারণে হয়তো তারা তাদের এই যে লাইফ গার্ড সহ যে সহযোগিতা দরকার সেটি তারা করতে পারতেছে না। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারে বিচ ম্যানেজমেন্ট কমিটিরও একটা কমিটি আছে যারা পর্যটকদের জন্য কাজ করে, কিন্তু সেই কাজ করার তারা নামে একটি কাগজের প্রতিষ্ঠান বলে অভিযোগ করেছে বিভিন্ন ভুক্তভোগী এবং স্টেক হোল্ডাররা, যারা পর্যটন সেক্টরে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন। তারা বলেছেন তারা 1000 কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে, কিন্তু সেটি তারা দেওয়ার পরেও কিন্তু তারা যে ব্যবসা প্রতিষ্ঠান অরক্ষিত, বিশেষ করে কক্সবাজারের যে চেম্বার অফ কমার্স রয়েছেন এবং বিভিন্ন সংগঠন থাকার পরেও সেটি কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাব বন্দরনগরী চট্টগ্রামে। নাজিম, চট্টগ্রামের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। পর্যটন কেন্দ্রতে কীরকম ভিড় রয়েছে আমাদেরকে আপনি জানাবেন। সেখানে মূলত বিনোদন প্রেমীদের আইনে বলা যায়, কারণ আমরা সকাল থেকে ফার্স্ট থেকে এই যে সিওয়াল রয়েছে সেখানে কক্সবাজারের আদলে যে একটি ছোটখাটো সাগর বলা যায় যেটি তৈরি করা হয়, সেখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষের যে আলাদা উৎসব সেটি আসলে না দেখলে বোঝানো যাবে না। কারণ এখানে সকাল থেকে যেহেতু ঈদের এখনো ছুটি চলছে, ঈদের আজকে উত্তর দিনের সাধারণ মানুষের যে উৎসব আকাঙ্ক্ষা সেটি চোখে পড়ার মতো। এখানে সব শ্রেণী পেশার মানুষ তীব্র রোদের মধ্যেও যে আনন্দ উল্লাস সেটি তারা করে যাচ্ছেন। পাশাপাশি এখানে ছোট বড় সকলে আসলে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সব বয়সের মানুষ এখানে তাদের যে উৎসব আকাঙ্ক্ষা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের উৎসব আকাঙ্ক্ষা সেটি তারা চলছে। কলটি এই এবং আপনারা যদি দেখছেন এখানে সাধারণ মানুষের যে উৎসব আকাঙ্ক্ষা সেটি আমরা চালাতে পারছি এবং উৎসব আকাঙ্ক্ষার যে কমতির কারণ বলা যায় মানুষের মাঝে যে ঈদের আনন্দ সেটি তারা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের নগরের পাশাপাশি আশপাশের যতগুলো জেলা উপজেলা রয়েছে সবগুলো জেলা উপজেলায় মানুষের যে আকাঙ্ক্ষা উৎসব সেগুলো কিন্তু তারা পালন করছেন। এখানে একরকম বলা যায় কোন ধরনের ঠাই নেই, কিন্তু এখানে
চট্টগ্রামের সবগুলো উপজেলায় আলাদা করে মানুষের যে উৎসব আকাঙ্ক্ষা সেটি তারা উৎসব করছেন। সি ওয়ার্ল্ডের পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত এখান থেকে শুরু করে আরো যারা আরো যতগুলো দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেটের সাদা পাথর। স্বচ্ছ পানি আর পাথরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিলেটের পর্যটক। বেলা বাড়ার সাথে সাথে সিলেটের সাদা পাথরে পর্যটকের সংখ্যা যেন বাড়ছে। সিলেট সাদা পাথরের এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকরা ছুটে এসেছেন তারা স্বচ্ছ এই পানির সাথে মিতালি করছেন। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পর্যটকরা এই সাদা পাথরের পানিতে নেমে গোসল করছেন, তাদের স্বজনদের সাথে ছবি উঠাচ্ছেন এবং সব মিলিয়ে বলা যায় যে সিলেটের এই সাদা পাথরের সৌন্দর্যকে একান্তই আজকে তারা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছেন এবং এই সৌন্দর্য তারা উপভোগ করছেন। দর্শকদের জানিয়ে রাখি, কিছুদিন আগে অর্থাৎ ঈদের ঠিক পূর্ব মুহূর্তে সিলেটে আকস্মিক বন্যা দেখা দিলে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন এই সাদা পাথর স্পট সহ সিলেটের বেশ কয়েকটি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করে। কিন্তু পানি নেমে যাওয়ার সাথে সাথেই ঈদের দিন থেকেই আবার এই পর্যটন স্পটটি খুলে দেওয়া হয়। পর্যটক আসতে শুরু করেন। আজকে আমাদেরকে এখানকার যারা আছেন তারা জানিয়েছেন যে পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি। একই সাথে জানিয়ে রাখে, যে সমস্ত পর্যটকরা এখানে ঘুরতে আসেন তারা যাতে বিপদ সীমা যেটি রয়েছে সেটি অতিক্রম না করেন সেজন্য লাল কাপড় বেঁধে দিয়েছে প্রশাসন। তারপরও কিছু অতি উৎসাহী পর্যটক যারা নদীর ওপারে চলে যাওয়ার জন্য গোসল করার জন্য নামেন, যে কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। একই সাথে থানা পুলিশও এখানে মাইকিং করে পর্যটকদেরকে সতর্ক করছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে সিলেটের এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে দিন দিন পর্যটকের সংখ্যা যেন বেড়েই চলেছে। তো সিলেটের সাদা পাথর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। খালেদ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নাজিম এবং আব্দুর রহমান, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট থেকে আমাদেরকে পর্যটন কেন্দ্রগুলোর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।